যাচ্ছিলাম, তো হঠাৎ এরকম একটা সুন্দর সর্ষে ক্ষেত দেখে, দেখছো চারিদিকটা কি সুন্দর, পুরো হলুদে হলুদ, পুরো সোনা, একদম সোনার মতো লাগছে। তো নেবে বললাম গাড়ি থেকে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে দেখতে, রাইট? লুম্বিনীর হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে পিছনে হোটেলটা, এটাই হচ্ছে আমাদের লুম্বিনীর হোটেল। 3, 2, 1 গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন টোটোতে উঠবো, কারণ আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি এখন এইখানকার লুম্বিনী সাইট সিন গুলো করাতে পারবে না, এখানে এরকম অ্যালাউ নেই। টোটোতে করেই পুরো সাইট সিন গুলো করতে হবে। কিন্তু টোটোটা তোমরা যখনই কেউ আসবে এখানে ভালো মতন দরদাম করে নেবে, এখানে কিন্তু কোনো ফিক্সড রেট নেই। তো চলো, ওকে বাই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো এই ব্লগটা, আর ভালো করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনটা ভালো লাগছে না সেটাও আমায় জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আমি নিজের মতো করে আরো বেটার করতে পারবো। অটোতে উঠে পড়েছি, আমাদের জার্নি স্টার্ট। অটোতে করে আমরা লুম্বিনীর বেশ কয়েকটি পয়েন্ট দেখে নেব। সবার প্রথমেই চলে আসলাম থাই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। থাইল্যান্ডের বানানো এই মনাস্ট্রিটা দেখলে পরে শুধুমাত্র চোখই নয়, মনটাও জুড়িয়ে যাচ্ছে যেন। আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সকাল থেকেই মেঘলা মেঘলা। আমরা যখন এখানে আসলাম তখন দেখছি বেশ কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মায়াদেবী টেম্পলে। ওয়ার্ল্ড পিস সেন্টার। আর এটা কিছু এক্সট্রা করে আর বোঝানোর কিছু নেই, আপনারা সব বুঝেই গেছেন। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লুম্বিনীর মেইন টেম্পল। আমরা সবাই জানি নেপাল একসময় ভারতের অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন নেপালের রাজা এই জায়গাতেই প্রথম বুদ্ধিস্ট টেম্পল তৈরি করেন। আমরা ফার্স্ট টেম্পলটা দেখে চলে আসলাম, যেটা থাইল্যান্ডের বানানো মন্দির ছিল। তো এখন আমরা যেখানে আসলাম এটা হচ্ছে মেইন টেম্পল। আমরা কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান। বুদ্ধদেবের জন্মস্থানে যে মন্দিরটা রয়েছে, অ্যাকচুয়ালি তো একটা ছোট্ট মন্দির বানানো রয়েছে, তো সেটা কিন্তু 2567 আই থিঙ্ক, 67 কি 65, হ্যাঁ 67 সাল পুরনো মন্দির। তো এখন সেটাকে নতুন করে ওটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করণীয় সেটা তো চলছে, কিন্তু মন্দিরের ভেতরে মেন যেটা আছে সেটা হচ্ছে একটা পাথর রয়েছে, যেই পাথরের মধ্যে বুদ্ধদেবের ছোটোবেলার প্রায় 6টা কি 7টা পায়ের ছাপ রয়েছে। ওই পাথরটির মাধ্যমেই বুদ্ধদেবের প্রকৃত জন্মস্থানটিকে চিহ্নিত করা হচ্ছে। ওই জায়গাটির ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমরা কোনো রকমভাবে তোমাদের সেটা দেখাতে পারবো না, আমরাই নিজেরা দেখেছি। তোমাদেরও দেখতে হলে এখানে আসতে হবে, তো আর কোনো উপায় নেই। আর এখানে আরও নানা রকম তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা যে সমস্ত স্তূপ রয়েছে। এই ভগ্ন স্তূপগুলো প্রায় 2500 বছর আগে এক একটা ছোট ছোট মন্দির ছিল, কিন্তু পরবর্তীকালে এগুলো এক একটি ভগ্নস্তূপে পরিণত হয় এবং তারপর ওই মন্দিরটি তৈরি করা হয়। এখন যেটা দেখছেন এটা হচ্ছে অশোক স্তম্ভ। সম্রাট অশোক এখানে এসেছিলেন এবং ওনার নির্দেশেই এই স্তম্ভটি বানানো হয়েছিল। স্তম্ভের ওপরে যে অশোক চক্রটা ছিল সেটা একটা সময় ভূমিকম্পের দরুন পড়ে গেছে, তো এটা এখানে রয়েছে, এখানে রয়েছে, ওটা আর ওপরে তোলা হয়নি। যাচ্ছি সামনে, এই যে মন্দিরটা আছে, এই মন্দিরগুলির সবগুলি প্রায় এখন ভগ্নস্তূপ। এই মন্দিরটির বিশেষত্ব ছিল এটাই যে এখানে গৌতম বুদ্ধের মা মায়া দেবী বসে পুজো করতেন। তিনি এই মন্দিরে বসে পুজো করতেন। চলে এসো, চলে এসো। এইখানে যে এখানে একটা পুল মতো রয়েছে, এখানে মায়া দেবী স্নান করতেন। বন্ধুরা, তোমাদের লুম্বিনীর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও, আর ভিডিও সংক্রান্ত কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে বলো। তো ঠিক আছে, তোমরা চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা এর পরের যে মন্দিরে যাব সেটা তোমাদের দেখাবো। চলে আসলাম আমরা মায়ানমার গোল্ডেন টেম্পল, আমাদের থার্ড পয়েন্ট। দেখেই মনে হচ্ছে মন্দিরটি যেন একটি সোনার চাদরে আবৃত, কিন্তু তা নয়, মন্দিরটি গোল্ডেন কালার করা হয়েছে। 1996 সালে বার্মি স্টাইলে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। লুম্বিনী শহরটিকে একটি পবিত্র শহর হিসাবেই গণ্য করা হয়, কারণ এখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় নেপালের এই লুম্বিনী শহরে। এই মন্দিরটা হচ্ছে মায়ানমারের বানানো মন্দির। ওকে, আমাদের চতুর্থ এবং শেষ দ্রষ্টব্য স্থানে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ক্যাম্বোডিয়ান মনাস্ট্রি। তাহলে আমাদের সঙ্গে তোমরাও চলো ক্যাম্বোডিয়ান মনাস্ট্রি দেখতে। তাহলে আর দেরি কেন, চলো যাওয়া যাক।
সারা দিনটাই আজকে মেঘলা মেঘলা ছিল, কোথাও আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও হয়েছিল। তবে যাই হোক, আমাদের তাতে ঘুরে ফিরে দেখতে খুব একটা অসুবিধা হয়নি। ফটোজ ভিডিওগ্রাফিতে একটু সমস্যা হয়, কারণ পারফেক্ট লাইটটা না হলে সবটাই কালো কালো অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যায়। আজকে আমাদের লাকটা একটু খারাপ যে সূর্যটা উঠলো না, আকাশটা মেঘলা করে আছে বলে আবার বৃষ্টিও হয়েছে, আমার তো হুডিও ভিজে গেছে। ওই জন্য এই মন্দিরগুলোর এক্স্যাক্ট যে সৌন্দর্য সেটা পাচ্ছি না, ক্যামেরায় হয়তো একটু কমই উঠছে, বাট ঠিক আছে, আর কি করা যাবে। বাট হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেকটা দেশ নিজের নিজের কালচারেরকে ধরে রেখে এত সুন্দর করে মন্দিরগুলো বানিয়েছে। ক্যাম্বোডিয়া স্টাইলের এই মন্দিরটা এত সুন্দর হয়েছে। এখানে ড্রাগনস বানানো আছে, আবার আমাদের শেষনাগ যে বিষ্ণুকে ধরে রেখেছে তাকে বানানো আছে আবার ড্রাগন ফর্মে। তারপর এখানকার পিলার আবার গরুর সবই আছে, এত সুন্দর লাগে দেখতে, পুরো মনে হচ্ছে আমি ক্যাম্বোডিয়ায় দাঁড়িয়ে আছি। আমার কোনো নতুন বন্ধু যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ। হোটেলটা ঢুকেছি, একদম অন্ধকার। আমার একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, আমার যেসব বন্ধুরা নেপাল গেছো অথচ লুম্বিনী যাওনি, তারা আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আফসোস করবে। কি তাই তো? খেয়েছিস তুই পিঙ্কি? একটা খেয়েছিস, খারাপ না। তুমি এটা খাই, আর একটা প্লেট আসছে তো, একটা বলে দুনো মতো নে 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 নে, তুই খাবি না আমি খাবো, তুই খাবি না আমি খাবো, এই করতে করতে মাঝখানে পড়ে যাবে। নেপালি রুপিস 120 টাকায় 1 কিলো লেবু কিনলাম এখান থেকে। খেয়ে দেখলাম একটা ভালোই খেতাম। শশা শশা নেব? শশা খাবে কি সবাই? বখিরা তো শশাও নিয়ে আসি। 180। লুম্বিনীর মতন এই সুন্দর একটি পবিত্র শহর ছেড়ে এখন আমাদের বেরিয়ে পড়তে হবে। গুড ইভিনিং, এখন 4টে বেজে গেছে, বিকাল 4টে। আমরা এখন পোখরা যাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছ মানে মাউন্টেন রেঞ্জটা কি সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, সূর্য ওঠেনি বলে ঠিকঠাক ছবি উঠছে না। এখানে দেখবার মতন আরও অনেক স্পটই আছে, কিন্তু তার জন্য লাগবে আরও একটু সময়। সেই সময়টা আমাদের হাতে আর ছিল না, তাই যেটুকু সম্ভব ছিল সেটুকুই আমরা দেখতে পেরেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও কিন্তু অবশ্যই। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকব। আজকের জন্য এটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে, পরের পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তবে, বাই বাই।